কিভাবে ৬০টি যুদ্ধবিমান নিয়ে তেহরানে হামলা চালালো ইসরায়েল? মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। ২০২৫ সালের ২০ জুন ইতিহাসে একটি নতুন মাত্রা যোগ হয়েছে, যখন ইসরায়েল প্রথমবারের মতো সরাসরি ইরানের রাজধানী তেহরানে বিস্তৃত আকাশপথে ভয়াবহ হামলা চালায়। এতে অংশ নেয় ইসরায়েলের অন্তত ৬০টি যুদ্ধবিমান এবং ব্যবহৃত হয় প্রায় ১২০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এবং বোমা। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, তেহরান এবং তার আশেপাশের অন্তত ১২টি স্থানে এই বিমান হামলা চালানো হয়। আক্রমণের লক্ষ্য ছিল ইরানের সামরিক ক্ষেপণাস্ত্র কারখানা, ড্রোন নির্মাণ কেন্দ্র এবং একটি অত্যন্ত গোপন পারমাণবিক গবেষণা স্থাপনা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, হামলার জন্য ব্যবহার করা হয় F-35I আদির স্টিল জেট, F-15 এবং F-16 সাফ বিমান, যেগুলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ প্রযুক্তিতে তৈরি করা। এসব বিমান ইসরায়েলের বিভিন্ন ঘাঁটি থেকে একযোগে উড্ডয়ন করে ইরাক এবং সিরিয়া আকাশ সীমা পেরিয়ে ইরানে প্রবেশ করে। বিশেষজ্ঞরা বলছেন, বিমানগুলো তেহরানে পৌঁছাতে রাডার ফাঁকি দিতে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার করেছে। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যেমন খোরামশার, সায়াদ-4 এবং রুশ S-300 সিস্টেম সত্ত্বেও এই বিমানগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম হয়। বিশেষজ্ঞদের মতে এটি প্রযুক্তিগত দিক থেকে এক অবিশ্বাস্য অপারেশন। IDF এর ভাষ্য অনুযায়ী হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা, যেগুলোর মাধ্যমে ইরান ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পে অগ্রগতি অর্জন করেছিল। এক বিবৃতিতে বলা হয়, আমরা বিশ্ব শান্তির জন্য হুমকির এমন পরমাণু এবং সামরিক অবকাঠামোর বিরুদ্ধে নির্ভুল এবং সংক্ষিপ্ত সময়ের অভিযানে সফল হয়েছি। ইসরায়েলি হামলার কয়েক ঘন্টার মধ্যেই ইরানও পাল্টা প্রতিক্রিয়া জানায়। তেহরান থেকে প্রচলিত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বীরশেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় গণমাধ্যম জানায়, মাইক্রোসফট অফিসের ভবন নিকটবর্তী এলাকায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত আনে। এতে আগুন ধরে যায় একাধিক যানবাহনে, ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের আবাসিক ভবন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানায়, এটি ছিল তাদের 14তম সমন্বিত হামলা। এর লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক এবং প্রযুক্তিগত অবকাঠামো, বিশেষ করে গ্যাভ ইয়াম টেকনোলজি পার্ক, যেখানে ইসরায়েলি ডিফেন্স এবং সাইবার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উপস্থিতি রয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলের রেল চলাচল বন্ধ করে দেওয়া হয় সামরিকভাবে। বীরশেবার সোরাকো হাসপাতালের জানালাগুলো ভেঙে পড়ে এবং হাসপাতালটিতে বিপজ্জনক রাসায়নিক পদার্থ লিক হওয়ার গুজবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষজন আতঙ্কে করিডোর দিয়ে ছুটে বেরিয়ে আসে। বৃহস্পতিবার রাতেও ইরান একাধিক শহরে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় তেল আবিব, হোলন এবং রামাত গান শহর। হোলনে একটি ভবনে সরাসরি আঘাত হানলে 3 জন গুরুতর আঘাত হন। রামাত গানে বিস্ফোরণের ফলে অন্তত 20 জন আহত হন এবং আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই হামলাগুলোকে ইরান প্রতিরোধমূলক আঘাত বলে অভিহিত করেছে। তারা দাবি করেছে, ইসরায়েল যদি ভবিষ্যতে আরেকটি হামলার চেষ্টা করে তাহলে প্রতিক্রিয়া হবে আরও ভয়াবহ এবং বিস্তৃত। এই অভূতপূর্ব আকাশযুদ্ধে শুধু তেহরান নয়, বরং গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে পরবর্তী প্রতিক্রিয়ার দিকে। আন্তর্জাতিক সংস্থা এবং বিভিন্ন দেশের নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, এটি একটি অত্যন্ত বিপজ্জনক মোড়। উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানায়। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এর আগেই ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, খামেনির উপর হামলা চালানো মানে প্যান্ডোরার বক্স খুলে দেয়া। তিনি সতর্ক করেন, এমন পদক্ষেপ ইরানে চরমপন্থার উত্থান ঘটাতে পারে এবং পুরো মধ্যপ্রাচ্যকে বিশৃঙ্খলার দিকে ঠেলে নিয়ে যেতে পারে। হামলা প্রতি হামলার চক্র বর্তমানে পূর্ণমাত্রায় যুদ্ধাবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। এর যদি পরমাণু কেন্দ্রগুলোকে কেন্দ্র করে চলতে থাকে, তবে ভবিষ্যতে বড় ধরনের আন্তর্জাতিক সংঘাত অনিবার্য হয়ে উঠবে। ইসরায়েল ইরান যুদ্ধ এখন আর শুধু সীমান্ত সংঘাতে সীমাবদ্ধ নয়, এটি রূপ নিচ্ছে এক ছায়াযুদ্ধ থেকে প্রকাশ্য পূর্ণমাত্রার সামরিক সংঘর্ষে। তেহরানের আকাশে ৬০টি যুদ্ধবিমান দিয়ে হামলা চালানো এই সত্যকে স্পষ্ট করে তুলেছে। আন্তর্জাতিক মহল তাই খুব সতর্ক দৃষ্টিতে নজর রাখছে পরবর্তী পদক্ষেপটি কার এবং আর কত দূর এগোবে এই যুদ্ধ।
সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।